বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে একেএম শহীদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলটি ওই ব্যক্তির নিঃশর্ত মুক্তি দাবি করেছে। শনিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তারেক রহমানকে কটূক্তির অভিযোগে পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় শহীদুল ইসলামকে আটক করে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিএনপির দাবি, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের মত প্রকাশের অধিকার সংরক্ষিত থাকা জরুরি। দলটি মনে করে মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যা নাগরিককে ভীতিহীনভাবে নিজের বক্তব্য ও বিশ্বাস প্রকাশের সুযোগ দেয়। সে কারণে শুধুমাত্র বক্তব্যের জন্য কাউকে গ্রেপ্তার ও কারাবন্দী করা গণতান্ত্রিক চর্চার পরপন্থী। বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রামে রয়েছে এবং ভবিষ্যতেও এই অবস্থান থেকে সরে আসবে না। দলীয় সূত্রে জানা গেছে, শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহীদুল ইসলাম কিছুটা দূর থেকে তারেক রহমানকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক বক্তব্য দেন। বিষয়টি তারেক রহমানের দৃষ্টিগোচর না হলেও পুলিশ ঘটনাটি লক্ষ্য করে তাকে আটক করে। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে তারেক রহমান নিজেই শহীদুল ইসলামকে মুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরপরই এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়।